ট্রেড নিলাম 484 প্রফিট, আবার 276 আসছে। এইও দেখে নাও, ফুট 56,000 ফুট নিয়েছি। এটা 1,000 টাকা নিয়ে বেরিয়ে যাব। দেখে নাও, এই ক্যান্ডেলটা রিটেলার দিকে ঢুকিয়েছে, এবার এ ধীরে ধীরে নেমে চলে আসবে এইখানে কিংবা এইখানে। আমার টার্গেট এই নিচেটাতে 1,000 টাকা হয়ে যাবে, বেরিয়ে যাব। এটা একটা ছোট্ট ট্রেড, এটা স্ক্যালপিং। এইখানটাকে আসবে, টাচ করবে, আমি বেরিয়ে যাব প্রফিট নিয়ে। দেখে নাও আমার এক্সপিরিয়েন্স, কোনো টেনশন নাই, কিছু ভয় করার দরকার নাই। 100% ওখানে আসবে। দেখে নাও, এখানে একবার ফেল হয়েছে মার্কেট, এখানে একবার ফেল হয়েছে, এখানে একবার ফেল হয়েছে। দেখুন এই শ্যাডোওয়ালা দেখুন কতটা নেমে আছে। এইখানে দেখুন ক্যান্ডেলটা কতটা এসছে। আমি এটাকে দেখব, এটাতে পরিপ্রেক্ষিতে আমি নিচ্ছি। দেখে নাও, বলতে বলতে নেমে গেল। প্রফিটটা দেখে নাও, 1300 টাকা প্রফিট বুক পুটে। ঠিক আছে, পুটে প্রফিট বুক করে নিলাম 1300 টাকা। দেখে নাও, বাস। এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেড। এবার ও আসতে পারে এখানে, কারণ কী করে নিলাম আপনারা বলবেন। দেখুন এখানে একটা দাগ টানছি, এইখানটা দেখুন। ঠিক আছে, কারণ এইগুলা কী করেছে, হায়ার হাই বানিয়েছে। ঠিক আছে, এই পজিশানগুলো কী করেছে না, হায়ার হাই বানিয়েছে। কী করে হাই বানিয়েছে সেটা বলে দিচ্ছি। এখানে একটা হায়ার হাই, এই একটা হায়ার হাই, এই একটা হায়ার হাই, এটা একটা হায়ার হাই। ঠিক আছে, এই যে হায়ার হাই বানিয়েছে, এখানে দেখুন ট্রেনটা কেমন নামিয়েছে। দেখুন এইখান থেকে যখন ক্লোজ দিয়েছে, তারপরে একটা ক্যান্ডেল হয়েছে কোথায়, এইখানে। কিন্তু আমার দেখুন হায়ার হাই এটা আছে, এটা পরিবর্তে এই ক্যান্ডেলটা দেখুন। সেই পরিপ্রেক্ষিতে আমি টার্গেটটা এই লোতে নিলাম, বুঝতে পারলেন। কারণ এইখানে একটা সাপোর্ট নিয়েছিল ক্যান্ডেল, দেখে নাও এই জায়গাটাতে। কোন ক্যান্ডেলটা যে ভালো না বুঝতে, যে ভালো করে বুঝি, এই ক্যান্ডেলটা। কারণ এইখানে সাপোর্ট নিয়ে তারপরে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে। তাহলে এইখানে স্টপ লস কাদের আছে না, রিটেলারদের স্টপ লস আছে, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলে। এর লোটা নিয়ে নিল, স্টপ লসটা হিট করে দিল। এবার এখানে টাইম পাস করতে পড়ে দিতে পারে, আমি আর দেখবো না, কিন্তু আমি শর্ট টার্ম প্রফিট আমি বুক করে নিয়েছি। ঠিক আছে, পরে তো ধীরে ধীরে এইখানেও অবধি আসতে পারে নিচে, এই ধীরে 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 ধীরে। কারণ এইখানে একটা রিস্কই আছে, কারণ এর হাইটাকে তো ভেঙেছে, আবার এখানে রিটেস্ট করে আপে চলে যেতে পারে। তার জন্য আমি শর্ট একটা প্রফিট করলাম, শর্ট প্রফিট বুক। ক পয়েন্ট দেয় না, ওই 15 পয়েন্টের একটা প্রফিট বুক মাইন্ডে এলো, তাই নিয়ে নিলাম। ক পয়েন্ট, 33 পয়েন্ট, মানে 15 পয়েন্ট পেয়েছি। ঠিকই আছে, আমার লাভটা 1300 টাকা, খুব সুন্দর ছোটোখাটো প্রফিট 5 সেকেন্ডে। দেখুন এখানে টাইম পাস করছে, এখানে কত কী করছে। আমার রিস্ক নেওয়ার কী দরকার। দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল কেমন হয়ে গেল। দেখুন যেটা আমি বলছি, যদি এইখানে ধরুন বায়ারদের স্টপ লসটা খেলো, ভালো করে বুঝুন, একটা শর্টকাটে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এইখানে ধরুন বায়ার ঢুকিয়েছে, এই অবধি বায়ার স্টপ লসটা খেলো, তাই তো লাল কালার করে বুঝতে পারবেন। স্টপ লসটা খেলো বায়ারের, এটা কাটি, তারপর আরও ভালো বুঝতে পারবেন। এখানে দেখুন বায়ারের স্টপ লসটা এখান থেকে রিটেলার ঢুকবে, খেলো। এবার এই ক্যান্ডেলটা দেখি যারা পুটে আছে তারা পুটে আসবে। এই স্টপ লস কোথায় দেবে, এই ক্যান্ডেলটার ওপরে দেবে, এই রেড ক্যান্ডেলটার ওপরে। দেখুন এই স্টপ লসটা খেয়ে দিল। আবার কাউরি এর ওপরে থাকবে, যারা বড় স্টপ লস নিতে পারবে, যারা ছোটো স্টপ লস এইখানে দেবে, তার স্টপ লসটা খেয়ে দিল। এবার এরপর আপে না ডাউনে যাবে, আমার অত মাইন্ডে টেনশন নিয়ে লাভ নেই। আমি ছোটো একটা প্রফিট করে বেরিয়ে গেলাম, জেনুয়েল, তাই না। সব সময় ট্রেডিং করতে গেলে সব সময় একটা জিনিস ভাবতে হবে, যে স্টপ লসটা তোমার এইখানে যেন হয়, এই জায়গাতে। ঠিক আছে, আমি যেমন নিয়েছিলাম এই যে এইখানটাতে, সাধারণত প্রফিটটা নিয়ে বেরিয়ে গেলাম। এবার এখানে প্রিমিয়ামটা ডিকে করে দেবে, যখন 2-3টে ক্যান্ডেল দেয়, তাহলে প্রিমিয়ামটা আমার ডিকে হয়ে যাবে। তাহলে অতএব আমার হেডেক নিয়ে লাভ নেই, আমার প্রফিট নিয়ে কথা। আমার একটা এলো সামনে, তাই আমি প্রফিটটা বুক করে নিলাম। দেখে নাও যে দাগটা দিয়েছে এখনও পড়ছে না। যদি ওরকম 3টে ক্যান্ডেল ওই জায়গাতে টাইম পাস করে দেয়, তাহলে প্রিমিয়ামটা ঠিটাতে খেয়ে দেবে, ডিকে করে দেবে। তাই আমি শর্ট টার্ম প্রফিট বুক 1374 টাকা করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে বলবেন।